আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দল কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তাদের উপর যে বাংলাদেশের চিরচাহিত ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী যে ক্ষমতার রদবদল হওয়ার পর যারা ক্ষমতা থেকে সরে যায়, তাদের উপর যে আইনি জটিলতা সৃষ্টি হয়, সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেই আইনি জটিলতা সৃষ্টি হওয়ার পরে কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী ছিলেন শীর্ষস্থানীয়, তারা কিন্তু বিভিন্নভাবে দেশের সীমানা অতিক্রম করে বিদেশে অবস্থান করছেন এবং যারা বিদেশে যেতে সক্ষম হননি, তারা কিন্তু দেশের অভ্যন্তরে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু তারা গ্রেফতার হচ্ছেন, মামলার শিকার হচ্ছেন। এছাড়াও আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড অনুযায়ী এবং বিগত ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা অনুযায়ী কিন্তু বিভিন্নভাবে তারা বিভিন্ন ধরনের মামলার শিকার হয়েছে এবং সেই মামলাগুলো কিন্তু প্রত্যেকটি জেলা ভিত্তিক অথবা উপজেলা ভিত্তিক, এমনকি কোনো কোনো মামলা ইউনিয়ন ভিত্তিক হয়েছে। এত এত মামলা মোকদ্দমা এবং রাজনীতি থেকে বিতাড়িত হওয়া একটি রাজনৈতিক দল যেভাবে তিলে তিলে তাদের প্রত্যেকটি কর্মসূচি দিচ্ছে এবং সেই কর্মসূচির আলোকে তারা তাদের রাজনীতির যে অবস্থান রয়েছে, সেই অবস্থানে দাঁড়ানোর চেষ্টা করছে, সেটি কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং এই যে প্রেক্ষাপট ছিল ৫ই আগস্টের পূর্বে, সেই ৫ই আগস্টের পূর্বে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং সরকারে থাকা অবস্থায় শীর্ষস্থানীয় অনেক নেতাকর্মী কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লুটপাটের সাথে জড়িত ছিলেন এবং শুধু যে লুটপাট আর দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ ছিলেন তা কিন্তু নয়। অনেক প্রভাবশালী রাজনীতিবিদ তাদের ক্ষমতার দাপটে অনেক অপকর্ম কিন্তু করেছেন। এখন এই যে অপকর্ম, দুর্নীতি এবং অন্যান্য যে সকল কার্যক্রম দ্বারা আওয়ামী লীগ তখন প্রভাবিত হয়েছিল, তার প্রভাব কিন্তু এই ৫ই আগস্ট পরবর্তী সময়ে পড়তে শুরু করেছে এবং আমরা দেখেছি যে এই সকল কর্মকাণ্ডের যে বিচারিক প্রক্রিয়া রয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ দুর্নীতিগ্রস্ত নেতাকর্মী এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে এবং ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের যে একটি সুস্থ ধারা রয়েছে, সেই সুস্থ ধারা ফিরে আসা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না এই সকল বিষয়গুলো যা উঠে এসেছে এবং মামলা মোকদ্দমার মাধ্যমে বিভিন্ন ধরনের অপবাদ, দুর্নীতি ইত্যাদি বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে, এগুলো মীমাংসা যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছেন, তাদের কিন্তু ঘুরে দাঁড়ানোর কোনো পদ্ধতি নেই। তবে আওয়ামী লীগ তার আমলে যে সকল ভালো কর্মসূচি করেছে, তার সাথে তুলনা করে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু জনগণ অনেকটাই আওয়ামী লীগমুখী সমর্থন প্রকাশ করছেন এবং সাধারণত জনগণ যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টিপাত করে পূর্বের সরকার ভালো ছিল বলে বিভিন্নভাবে মতামত দিচ্ছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জনগণের নিরাপত্তা ব্যবস্থা এবং আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই দুটি জিনিসকে সামনে রেখে কিন্তু জনগণ তাদের যে একটি ক্ষোভ অন্তর্বর্তীকালীন সরকারের উপর সেটি ঝাড়ছে এবং এই বিষয়টি কিন্তু আওয়ামী লীগ খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। তবে কাজে লাগালেও আওয়ামী লীগ কিভাবে মাঠে ফিরবে বা কিভাবে রাজনীতি করবে, এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত একটি গোলকধাঁধা সৃষ্টি হয়ে আছে। অনেকে মনে করছেন আওয়ামী লীগ হুট করে ক্ষমতায় চলে আসবে বা হুট করে রাজনীতির মাঠে চলে আসবে। যদিও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ফোরাম থেকে করা জনমত জরিপ হয়েছে অথবা নিরপেক্ষভাবে জনমত জরিপ হয়েছে, এক্ষেত্রে কিন্তু অনলাইন ভিত্তিক যে সকল জরিপ হয়েছে এবং মাঠ পর্যায়ে যে জরিপগুলা হচ্ছে, তার মধ্যে প্রতিদিনই কোনো না কোনো জনমত জরিপের রেজাল্ট বা ফলাফল আমরা দেখতে পাচ্ছি
এবং এই ফলাফল অনুযায়ী কিন্তু মানুষ যে সকল বিষয়ে বর্তমানে অনেকটাই বিপদগ্রস্ত রয়েছে, সেই সকল বিষয়ে কিন্তু আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় দেখার একটি আশা তারা পোষণ করছে। কারণ মানুষ শান্তিতে থাকতে চায়, মানুষ নিরাপদে থাকতে চায়। সে যদি শত দুর্নীতি, অন্যায়, অবিচার করেও থাকে, তাহলে জনগণকে যে ভালো রাখবে, সাধারণত জনগণ তাকেই প্রাধান্য দিবে। এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটি ঘটছে, যা আমরা প্রতিদিনই কোনো না কোনোভাবে দেখতে পাচ্ছি। তবে আওয়ামী লীগ রাজনীতিতে কিভাবে ফিরবে বা আওয়ামী লীগ কিভাবে রাজনীতির মাঠ দখল করবে, এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের জটিলতা, আমি পূর্বেই বলেছি, সৃষ্টি হয়ে রয়েছে। এখন সামনে যে নির্বাচনটি আসতে যাচ্ছে, সেই নির্বাচন নিয়ে কিন্তু তৃণমূল নেতাকর্মীরা যে সকল অ্যাক্টিভিটি করা শুরু করেছেন বা তৃণমূল নেতাকর্মীরা যেভাবে উৎসাহ দেখাচ্ছেন, সেই উৎসাহের সাথে এই জনমতগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে এর সাথে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে, আমাদের সকলের জানা প্রয়োজন, সেটি আমি পূর্বেই বলেছি, যে দুর্নীতিগ্রস্ত বা যারা অন্যায়ের সাথে জড়িত ছিল তাদের বিচার কার্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা যারা দলের জন্য নিঃস্বার্থভাবে বিভিন্ন সময় কাজ করেছেন, আওয়ামী লীগ রাজনীতিক যে দলটি রয়েছে, তাদের অভ্যন্তরীণ কুন্দল এবং তাদের যে প্রভাব প্রতিপত্তি বিস্তারকারী নেতা যারা রয়েছেন বা কর্মী যারা রয়েছেন, তাদের প্রভাবে কিন্তু দলের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে এবং অনেক সময় কিন্তু এটি নেগেটিভ প্রভাব নিয়ে এসেছে। এখন যেহেতু সেই সকল দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতি বা চাঁদাবাজ অথবা যারা অন্যায় করেছেন, তারা যেহেতু এখন পর্যন্ত কোনোভাবে তাদের সাড়া শব্দ দিচ্ছেন না বা সাড়া শব্দ নিয়ে মাঠে প্রবেশ করছেন না, সুতরাং তৃণমূল নেতাকর্মী যারা বর্তমানে দলের হাল ধরেছেন বা তৃণমূলের মধ্যে যোগ্য নেতাকর্মী যারা বর্তমানে দলের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের উপর ভিত্তি করে যদি যোগ্য নেতৃত্ব তৈরি করা যায় এবং সেই যোগ্য নেতৃত্বের মাধ্যমে যদি আগামীর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ তাদের একটি পূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে তৃণমূল থেকে যোগ্য নেতৃত্ব বাছাই করে এবং জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে ধরে রাখতে পারে, আর এই আস্থা বিশ্বাস এবং জনগণের মতামতের উপর ভিত্তি করে যদি নির্বাচনে যায়, তাহলে অনেক বেশি আসন নিয়ে কিন্তু নির্বাচনে জয়লাভ করা সম্ভব। এটি নিতান্তই আমার কোনো মতামত নয়। সাধারণত আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা তাদের যে মতামত দিয়েছেন, সেই মতামতের ভিত্তিতে করা হয়েছিল একটি জরিপ এবং সেই জরিপের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের আসন্ন নির্বাচন। এবং সেই নির্বাচনে যেভাবে আওয়ামী লীগের প্রতি মানুষের সাড়া জাগানো আমরা দেখতে পেয়েছি এবং তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে যে মতামত সমূহ পেয়েছি, সেই মতামতগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই মতামত বা এই রাজনৈতিক দর্শন সম্পর্কে বিশ্লেষণ করা হলো। এবং এই বিশ্লেষণের আলোকে একটি জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে, এবং সেটি হচ্ছে এই যে তৃণমূলকে মূল্যায়ন করা। অর্থাৎ আওয়ামী লীগ পূর্বের মতো যদি আধিপত্য বিস্তারকারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং অন্যায়কারী যারা রয়েছেন সুবিধাভোগী, তাদেরকে যদি আবারও নির্বাচনের জন্য মনোনয়ন দেয় বা তাদেরকে গ্রহণযোগ্যতা দিয়ে দেয়, তাহলে কিন্তু তৃণমূল থেকে যে একটি কাজ বর্তমানে সম্পূর্ণ করা হচ্ছে, সেই সকল তৃণমূল নেতাকর্মীরা কিন্তু আবারও ক্ষুব্ধ হয়ে যাবে। এবং তৃণমূল নেতাকর্মীরা দলের এই দুঃসময়ে যখন হাল ধরেছেন, সেই হাল ধরাটাকে যদি যথাযথ মূল্যায়ন করা না হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু এই তৃণমূল নেতাকর্মীদের যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং তাদের মাধ্যমে রাজনৈতিক মাঠে ফিরে যোগ্যতার ভিত্তিতে যদি সঠিক মনোনয়ন দিয়ে নির্বাচনে যেতে পারে, তাহলে যেমনটি জনমত জরিপ থেকে প্রাপ্ত ফলাফল এসেছে, ঠিক একইভাবে এই যে ফলাফল, এই ফলাফল কিন্তু বাস্তবে পরিণত হবে। অর্থাৎ
আওয়ামী লীগ তাদের জনমত নিয়ে, তাদের তৃণমূল মূল্যায়িত কর্মীদের নিয়ে রাজনীতির মাঠে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অধিক পরিমাণ আসন লাভ করে বিজয় অর্জন করবে।